নমস্কার বন্ধুরা, সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। কিছুদিন আগে একটি গুজব ছড়িয়েছিল যে ভারত নাকি রাশিয়ার থেকে তেল কেনা বন্ধ করে দিয়েছে। তারপরেই এই নিউ ইয়র্ক টাইমসের একটি আর্টিকেল রিলিজ হয়। এখানে সোজাসুজি ভাবে লেখা আছে যে ভারত এখনো পর্যন্ত রাশিয়া থেকে তেল কিনছে। এটা অফিসিয়ালি জানা আছে। ইন্ডিয়া উইল বাই রাশিয়ান অয়েল ডিসপাইট ট্রাম্প সেজ অফিসিয়ালি। যে ট্রাম্পের হুমকির পরেও ভারত রাশিয়া থেকে তেল কিনবে জানালেন ভারতের অফিসিয়াল কর্মকর্তারা। There is a growing sense in India that its leaders should not allow American policymaking to shape its choices on vital emergency supplies. ভারত একটি স্বাধীন দেশ, যে তার নিজের পলিসি নিজেই তৈরি করে। অন্য দেশের চাপে এসে সে তৈরি করে না, সে নিজেই নিজের পলিসি স্বাধীনভাবে তৈরি করতে পারে। হ্যাজ ইন্ডিয়া স্টার্টেড বাইং অয়েল ফ্রম দ্য ইউএস ইনস্টেড অফ রাশিয়া? দেখুন, উত্তরটা হচ্ছে না। ভারত এখনো রাশিয়ার থেকে তেল কিনছে, কিন্তু 2025 সালে ভারতের যুক্তরাষ্ট্র থেকে ক্রুড অয়েল বা অপরিশোধিত তেল আমদানি অনেকটাই বৃদ্ধি পেয়েছে, যেখানে 2024 সালে তুলনায় প্রায় 50% বৃদ্ধি পেয়েছে। জুলাই 2025-এ যুক্তরাষ্ট্র ভারতের তেল আমদানিতে 3% জায়গায় 8% শেয়ার পেয়েছে, কিন্তু রাশিয়ার তেলই প্রধান। ভারতের প্রায় 35 থেকে 40% আমদানি এখনো রাশিয়া থেকেই আসে। তাই রাশিয়াই ভারতের সর্ববৃহৎ তেল সরবরাহকারী রয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি যে ইন্ডিয়াস ক্রুড অয়েল ইম্পোর্ট শেয়ার বাই মেজর সাপ্লায়ার্স ইন 2025 ভারতে যে ক্রুড অয়েল এসেছে তার রপ্তানিকারী দেশগুলি হলো: রাশিয়া থেকে এসেছে হচ্ছে 38%, আমেরিকা থেকে এসেছে 8%, ইরাক থেকে এসেছে 18%, সৌদি আরব থেকে এসেছে হচ্ছে 15%, আর ইউএই থেকে এসেছে হচ্ছে 15%, আর ব্রাজিল থেকে তেল এসেছে 6%। হোয়াট চেঞ্জড ইন ইন্ডিয়াস অয়েল পলিসি? ভারতের তেল নীতিতে কি বদল এসেছে? ডাইভার্সিফিকেশন, নট রিপ্লেসমেন্ট। বৈচিত্র্য, পরিবর্তন নয়। এখন ভারতের তেল নীতি মূলত সরবরাহকারী বৈচিত্র্যায়নের দিকে ঝুঁকছে। যুক্তরাষ্ট্রের আমদানি বৃদ্ধি এই কৌশলের অংশ। বিশেষ বিশেষত বিভিন্ন ভূ-রাজনৈতিক ঝুঁকি, যেমন আমরা জানি যে ইসরায়েলি-ইরানের যুদ্ধ, আহ পশ্চিমা বিভিন্ন নিষেধাজ্ঞা উপলক্ষে। কস্ট অ্যান্ড সিকিউরিটি ড্রাইভেন, মূল্য ও নিরাপত্তা। রাশিয়ান তেল সস্তা ও নির্ভরযোগ্য পথে আসছে বলে ভারত সেইসব তেল কেনার জন্য আগ্রহী। অপরদিকে যুক্তরাষ্ট্রের তেল সরবরাহ, নিরাপত্তা ও মূল্যবিন্যাসে বৈচিত্র্য আনে। অফিসিয়াল স্ট্যান্ড, সরকারি অবস্থান। ভারতের দপ্তরগুলি সাফ জানিয়েছে যে রাশিয়ান তেল থেকে সম্পূর্ণ দূরে সরার কোনো সরকারি নীতি নেই। জাতীয় স্বার্থ ও অর্থনৈতিক সুবিধা পেলেই ভারত তেল কেনা চালিয়ে যাবে। ডোনাল্ড ট্রাম্পের টুইট। ডোনাল্ড ট্রাম্প তার টুইট: I don't care what India does with Russia. They can take their dead economics down together. For all I care. We have done very little business with India. Their tariffs are so high, among the highest in the world. দেখুন, এখানে ডোনাল্ড ট্রাম্প তার টুইটের মাধ্যমে যেটি বলতে চাইছে যে আমি পরোয়া করি না ভারত রাশিয়ার সঙ্গে কি করে,
তারা চাইলে তাদের মৃত অর্থনীতিকে একসঙ্গে নিচে নিয়ে যেতে পারে। তাতে আমার কিছু এসে যায় না। আমরা ভারতের সঙ্গে খুব কম ব্যবসা করেছি এবং তাদের ট্যারিফ অনেক বেশি, বিশ্বের মধ্যে অন্যতম সর্বোচ্চ। Why is the US now emerging as a key supplier? যুক্তরাষ্ট্র কেন বড় যোগানদাতা? যুক্তরাষ্ট্রের অতিরিক্ত উৎপাদন, নমনীয় চুক্তি এবং ভারতের আমদানির বৈচিত্র্যের কৌশলের জন্য আমেরিকা যুক্তরাষ্ট্রের আমদানি বাড়ছে। 2025 সালে ট্রাম্প প্রশাসনের ট্যারিফ ও নিষেধাজ্ঞার ঝুঁকিতেও যুক্তরাষ্ট্রের আমদানি বৃদ্ধি পেয়েছে। ভারতের রিফাইনারিগুলিতে যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেল মিশ্রণ হিসাবে ব্যবহৃত হচ্ছে, যা ভারতের পেট্রোলিয়াম পণ্য রপ্তানিতে সহায়তা করছে। মেক আমেরিকা গ্রেট অ্যাগেন অ্যান্ড উই হ্যাভ এ ম্যাসিভ ট্রেড ডেফিসিয়েন্ট উইথ ইন্ডিয়া, যেটা আমাদের ভারতের সঙ্গে যে ট্রেডের যে ডেফিসিট আছে সেটাকে কম করবার জন্য তাই তিনি ট্যারিফ লাগাচ্ছেন। হ্যাজ ইন্ডিয়া অফিসিয়ালি ডিসট্যান্সড ইটসেলফ ফ্রম রাশিয়ান অয়েল? ভারত কি রাশিয়ান তেল থেকে আনুষ্ঠানিকভাবে সরে গেছে? না, যুক্তরাষ্ট্র ভারতীয় পণ্য আমদানিতে 25% ট্যারিফ আরোপ করলেও বা আরো কঠোর পদক্ষেপের হুমকি দিলেও ভারত রাশিয়ান তেল নেওয়া বন্ধ করেনি। ভারত অর্থনৈতিক মূল্যস্ফীতি ও কূটনৈতিক স্বায়ত্তশাসনের জন্য রাশিয়ান তেল জরুরি, এটা ভারত স্পষ্টভাবে বলেছে। 2025-এর মাঝামাঝি রাশিয়া থেকে ভারতের তেল আমদানি 2 বছরের মধ্যে পৌঁছেছেন 20 লাখ ব্যারেল প্রতিদিনে, যা চীনের থেকেও বেশি। ইম্প্যাক্ট অন ফুয়েল প্রাইস অ্যান্ড গ্লোবাল ডিপ্লোমেসি। জ্বালানির দাম ও বৈশ্বিক কূটনীতি। ফুয়েল প্রাইস ফুয়েল প্রাইস যদি ভারত রাশিয়ান তেল কমায় তাহলে বার্ষিক তেলের আমদানির বিল 9 থেকে 11 বিলিয়ন বাড়তে পারে, ফলে অন্তর্ভুক্ত হতে পারে দেশের খরচা ও জ্বালানির দাম। ডিপ্লোমাসি, কূটনীতি। ভারত যুক্তরাষ্ট্র ও ইউইর চাপে পড়লেও নিজের অধিকার ও স্বার্থ রক্ষার মুখর। পশ্চিমা দুনিয়ার দ্বিমুখী নীতির সমালোচনা করছে ভারত। রেকর্ড প্রফিটস অ্যান্ড রিফাইনিং এক্সপোর্ট। রেকর্ড মুনাফা ও রফতানি। সুলভ রাশিয়ান তেল ব্যবহার করে ভারত ব্যাপকভাবে জ্বালানি রপ্তানি করছে ইউরোপ সহ পশ্চিমা বাজারে। ফ্যাক্ট অ্যান্ড হাইপ, দ্য ট্রুথ বিহাইন্ড ভাইরাল ক্লেমস। ভাইরাল দাবির সত্যতা, ফ্যাক্ট বনাম গুজব। ভাইরাল ক্লেম, দাবি। ভারত এখন যুক্তরাষ্ট্রের থেকে তেল কেনে। ভারত যুক্তরাষ্ট্র থেকে তেল কেনা বাড়ালেও রাশিয়ান তেল বাদ দেয়নি, রাশিয়াই প্রধান। ভাইরাল ক্লেম, দাবি। ভারত রাশিয়ার তেল ক্ষেত্রে সাথে সম্পর্ক শেষ করেছে। ফ্যাক্ট, সরকারিভাবে কোনো বদল হয়নি, স্বার্থ থাকলে রাশিয়ান তেল কেনা চলবে। ভাইরাল ক্লেম, দাবি যে যুক্তরাষ্ট্রের তেলে ভারতের দাম কমবে। ফ্যাক্ট, যুক্তরাষ্ট্রের তেলের দাম কখনো কখনো কম, তবে সাধারণত রাশিয়ার তেলের মতো ছাড় মেলে না। বটম লাইন, সারসংক্ষেপ। দেখো, ভারতের যুক্তরাষ্ট্রের থেকে তেল আমদানি বাড়ানো মূলত বৈচিত্র্যকরণ, রাশিয়ান তেল বাদ দেওয়া নয়। ভারতের আসল লক্ষ্য কৌশলগত আত্মনির্ভরতা ও
দর কষাকষি শক্তি বাড়ানো। ভাইরাল দাবি ও গুজব তুলনায় বাস্তবতা অনেকটাই আলাদা। সো ধন্যবাদ বন্ধুরা, আমাদের চ্যানেলে লাস্ট পর্যন্ত জুড়ে থাকার জন্য, এই ভিডিওটা দেখার জন্য। থ্যাংক ইউ।